তোমাদের ঘরের ভেতরে একজন শত্রু আছে এবং আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ দেখো। মহাদেবজি বলছেন আজকের এই বার্তা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা উপেক্ষা করো না এবং কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব টাইপ করো। এই ভিডিওটি লাইক করো। অনেকদিন ধরেই কিছু একটা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু তোমার হৃদয় ক্লান্ত, তোমার আত্মা অস্থির, তোমার রাতগুলো প্রশ্ন আর নীরবতায় ভরা। তবুও এখন আকাশ আগের চেয়েও জোরে কাঁদছে। চোখ খুলে সাবধান থাকো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই বার্তা তোমার জন্য পাঠানো হয়েছে। এবং এর সময় ঐশ্বরিক এই মুহূর্তের নীরবতায়, হৃদয়স্পন্দনের মধ্যে নীরবতায় সত্য বেরিয়ে আসছে এবং একটি পবিত্র আলো পর্দা ভেদ করছে। তুমি কেবল যারা তোমাকে ভালোবাসে তারাই নয়, যারা তোমাকে ব্যর্থ হতে চায় তারাও দেখছে। তারাও বুঝতে পারছে না যে কেন পথ হারিয়ে ফেলো। এবং সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো যে দেয়ালগুলোকে তুমি নিরাপদ বলছো তাদের মধ্যে কেউ আছে এবং অন্য কেউ চুপচাপ কৌশলে তাদের সাহায্য করছে, স্পষ্টতই মন্দ নয় বরং মিথ্যা হাসিতে। ভুল জায়গায় থাকা, দয়ে মোড়ানো ছোট ছোট অঙ্গভঙ্গি। তুমি আধ্যাত্মিক নজরদারিতে ছিলে এবং এটা স্বপ্ন ছিল না, এটা তোমার কল্পনা ছিল না। সেই ভারিতা, সেই ওজন তোমার বুকে যখন তুমি বিশ্রাম নেওয়ার চেষ্টা করো, তখন হঠাৎ ঠান্ডা লাগা হাসির মাঝে এটা বাস্তব, তোমার প্রবৃত্তি মিথ্যা ছিল না। সন্দেহের ঝলক, কিছু কথা বলার সময় দ্বিধা, তোমার নিজের ঘরেও নজর রাখার অনুভূতি, এটা প্যারানা ছিল না। তোমাকে তোমার আত্মার মধ্য দিয়ে ঝলক দেখানো হচ্ছিল, কিন্তু তুমি নিজেকে সন্দেহ করেছিলে, কারণ এটাই প্রভাব চায়। তুমি তোমার বিবেককে নীরব করতে পারো, কিন্তু তুমি নিজেকে সন্দেহ করেছিলে, কারণ এটাই প্রভাব চায়। তোমার দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করো, তোমার ঐশ্বরিক অন্তর্দৃষ্টিকে অতিরিক্ত চিন্তাভাবনা হিসেবে চিহ্নিত করো। কিন্তু এখন আত্মার জগতে কিছু খুলে গেছে এবং যা একসময় লুকানো ছিল তা সত্যের আলোয় উন্মোচিত হচ্ছে। সাবধান থাকো, তোমার ঘরে এমন একটি উপস্থিতি আছে যা তোমার শান্তির সাথে সঙ্গতিপূর্ণ নয়, এবং আরও খারাপ কেউ আছে যে এই উপস্থিতিকে সাহায্য করছে। এমন কেউ যার সম্পর্কে তুমি অন্তত আশা করবে, এমন কেউ যে যত্ন নেওয়ার ভান করে কিন্তু যখন তুমি তাকাচ্ছ না তখন গোপনে হাসে, কে জনসম্মুখে হাততালি দেয় কিন্তু গোপনে অভিশাপ দেয়। তারা একা তা করে না, তারা সাহায্য পাচ্ছে এবং সাহায্য চালাকি করে, পরিকল্পনা করে এবং এমন কিছুতে ছদ্মবেশ ধারণ করে যা পরিচিত এবং ক্ষতিকারক বলে মনে হয়। এই বার্তাটি তোমার জন্য, ঈশ্বর অবশেষে এই প্রভাবটি প্রকাশ করছেন। এটি খুব বেশি দূরে যাওয়ার আগে এখনই এটি আনলক করুন। এমন কিছু মুহূর্ত এসেছে যখন তোমার আনন্দ অদৃশ্য হয়ে গেছে বলে মনে হয়েছিল, কোন চিহ্ন ছাড়াই, এবং তুমি ব্যাখ্যা করতে পারো না কেন। তুমি নিজেকে দোষারোপ করেছিলে, তুমি ভেবেছিলে তুমি ক্লান্ত, হয়তো চাপে ছিলে, হয়তো অতিরিক্ত আবেগপ্রবণ। কিন্তু সত্য হলো আনন্দ ইচ্ছাকৃতভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। আশাকে বিন্দু বিন্দু বিষ প্রয়োগ করা হচ্ছিল শব্দের মাধ্যমে, জানি দোষ বলে মনে হচ্ছিল, মন্তব্যের মাধ্যমে যা সূক্ষ্ম কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ ছিল, যা তোমার আত্মাকে বৃদ্ধ করার জন্য যথেষ্ট ছিল। তোমার ঘুম ব্যাহত হয়েছে কারণ কেউ তোমার সম্পর্কে এমন জায়গায় ফিক্স করছে যেখানে তাদের হওয়া উচিত ছিল না। তোমার হৃদয় ব্যথা করছে কারণ তোমার পরিবেশের শক্তি পরিবর্তিত হয়েছে, এবং এটি ঈশ্বরের কাছ থেকে কোন পরিবর্তন নয়, বরং এমন একটি শক্তি যা তোমাকে খুব বেশি দেখার আগে তোমার চোখ বন্ধ করতে বাধ্য করার চেষ্টা করছে। একটা সময় ছিল যখন তুমি আরো বেশি হেসেছিলে, তুমি স্বাধীনভাবে কথা বলছো, তুমি আরো জোরে স্বপ্ন দেখছো, কিন্তু এখন তুমি দ্বিধা করো। তুমি তোমার আনন্দ সেন্সর করো, তুমি তোমার আশা লুকিয়ে রাখো, কারণ কারো আত্মা এখন আছে এবং তোমাকে সবকিছু দেখার চাবিকাঠি দেওয়া হচ্ছে। কেউ তোমার দয়ার সাথে খেলা খেলছে, তারা তোমার অভ্যাস অধ্যয়ন করেছে, তোমার ছন্দ শিখেছে, তোমাকে কি হাসায় এবং কি তোমাকে বিতাড়িত করে। তারা জানে কিভাবে নির্দোষ দেখাতে হয় বিন্দু, কিন্তু এখন তোমাকে আগের চেয়ে আরো বুদ্ধিমান হতে হবে। এই সময় নয় যখন তুমি শব্দের পিছনের অনুভূতি না বুঝে বিশ্বাস করার সময়। যারা বলে আমি তোমাকে ভালোবাসি, তারা সবাই তোমাকে সত্যিই ভালোবাসে না। কেউ কেউ বলে যে এটি এত কাছে থাকা যে আপনার আত্মার সবচেয়ে কোমল অংশে আঘাত করতে পারে। কেউ কেউ বলে এটা এজন্য যে সময় এলে তুমি বিশ্বাস করবে না যে এটা তারা, কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে, তাদের মুখোশ খুলে যাচ্ছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে জাগানোর জন্য। তুমি বিপদে নেই, তুমি শক্তিহীন, তুমি তুমি ঐশ্বরিক নজরদারিতে আছো
এবং স্বর্গের আলো এখন তোমাকে ঢালের মতো ঘিরে আছে, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার আত্মা তোমার হৃদয়কে বোঝাচ্ছে, আমি কি কখনো তাদের লুকানো এজেন্ডা দেখতে পাবো? তোমার কি মনে আছে শেষবার যখন তোমার মনে হয়েছিল কেউ তোমার নীরবতার সুযোগ নিচ্ছে? সেই মুহূর্ত যখন তুমি কথা বলতে চেয়েছিলে, কিন্তু তোমার ভেতরে এমন কিছু ছিল যা বলেছিল তারা আমাকে বিশ্বাস করবে না। এটা দুর্বলতা ছিল না, এটা জ্ঞান ছিল। তোমার আত্মা জানতো তুমি এমন একজনের উপস্থিতিতে আছো যিনি দয়ামুকুটের মতো নয় বরং পোশাকের মতো পড়েছিলেন, এবং এখন তোমাকে দেখানো হচ্ছে যখন তুমি আশেপাশে নেই তখন তারা আসলে কি করছে। তুমি বিভ্রান্ত নও, তুমি এটা কল্পনা করছো না। তোমার পরিবেশের পরিবর্তন বাস্তব, এবং এটি কেবল আবেগপ্রবণ নয়, এটা আধ্যাত্মিক। সাবধান থেকেও, তোমার খুব কাছের কিছু আছে যা তোমার ভাগ্যকে হুমকি দিচ্ছে, পুনরায় সাজানোর চেষ্টা করছে, জোর করে নয় বরং চালাকি করে নয়, খোলা হুমকি দিয়ে নয় বরং নীরব হাসি দিয়ে, বিলম্ব বিক্ষেপ। কেউ তোমার জীবনের গল্প আবার লেখার চেষ্টা করছে তোমার পিঠের পিছনে হেসে। তুমি ফিসফিসানিকারীদের চেয়েও শক্তিশালী, তুমি তাদের ছায়ার চেয়েও উজ্জ্বল। আর এমনকি যদি তোমার জীবনে কেউ তোমাকে সমর্থন করার ভান করে, গোপনে তোমার পতনের আশা করে, সত্য শেষ পদক্ষেপ নিতে চলেছে। তোমার প্রিয়জন গত রাতে এক হাঁটু গেড়ে কেঁদেছিল, তারা তোমার জন্য প্রার্থনা করছিল স্বর্গকে তোমার আত্মাকে রক্ষা করার জন্য স্পষ্টতা পাঠাতে বলছে, চোখ খুল। হয়তো তুমি জানো না কে ছিল, হয়তো তুমি কখনোই জানতে পারবে না, কিন্তু তাদের অস্ত্র সর্বোচ্চ সিংহাসনে পৌঁছেছে এবং এখন উত্তর এসেছে। এই বার্তায় খেলার শেষ মিথ্যা উন্মোচিত হয়েছে, হাসি ফুটে উঠছে, সত্য নীরবতার মধ্য দিয়ে আগের চেয়েও জোরে গান গাইছে। মনোযোগ সহকারে শুনো, যদি তুমি দান করতে বা তোমার কৃতজ্ঞতা দেখাতে চাও, তোমার বিচক্ষণতার প্রয়োজন, এবং তোমার আগের চেয়েও বেশি প্রয়োজন। তোমাকে এটা বিশ্বাস করার জন্য ডাকা হচ্ছে, তুমি এই জিনিসগুলি কল্পনা করছো না, প্রভাব বাস্তব, কিন্তু তোমার তা ভাঙার অধিকার ও বাস্তব। বিন্দু ভান করার সময় শেষ বিন্দু রাগ করার কোনো প্রয়োজন নেই, বিন্দু শরীরে সংঘর্ষের কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাকে তীব্রতার সাথে প্রার্থনা শুরু করতে হবে। তোমার শান্তি ফিরে আসার আদেশ দাও, তোমার জায়গায় সত্য বলো, তোমার ঘরে যাও এবং জীবনের কথা বলো। ঘোষণা করো যে প্রতিটি লুকানো শক্তি অবশ্যই চলে যাবে। আয়নায় নিজের উপর আশীর্বাদ বলো, তোমার সকাল ফিরে পাও, তোমার বিশ্রাম ফিরে পাও, তোমার স্বচ্ছতা ফিরে পাও, কারণ তোমার ঘর, তোমার হৃদয়, তোমার স্থান, তোমার ভবিষ্যৎ আলোয় ভরে উঠুক, বিভ্রান্তি নয়। তুমি উপরে উঠছ, তাই হস্তক্ষেপ বেড়েছে, তাই তোমার আত্মা অস্থির বোধ করছে, তাই ঘুম শান্তিপূর্ণ হয়নি, কারণ তোমার জন্য বট কিছু আসছে এবং ছায়া তোমার আগে থেকেই তা জানত। কিন্তু আলো সর্বদা জয়ী হয়। বার্তাটি দেয় এটি তোমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সাবধান থেকো, জ্ঞানী হও বিন্দু, এবং সর্বোপরি শান্তিতে থাকো বিন্দু। আলো জ্বলতে শুরু করেছে, তোমাকে শুধু তোমার চোখ খুলতে হবে, এবং আর কখনো ভালোবাসার ভান করে ছায়া দ্বারা তুমি অন্ধ হবে না। সত্য এসেছে এবং এটি তোমাকে মুক্ত করছে। আমার প্রিয় সন্তান, যখন থেকে তুমি তোমার মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি, আমি তোমার প্রতিটি হৃদয়ের স্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে অটল ভালোবাসা এবং যত্ন দিয়ে তোমার যত্ন নিয়েছি। আমি তোমাকে পথ দেখিয়েছি এবং রক্ষা করেছি। তুমি আমার কাছে মূল্যবান, এবং আমার আকাঙ্ক্ষা হল তুমি সত্যের পথে হাঁটতে পারো, শান্তি ও ধার্মিকতার পথে। আমি তোমার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি দেখেছি, তুমি যে বোঝা বহন করেছ, এবং তোমার হৃদয়ে যে প্রশ্নগুলি জাগে তা দেখেছি। তুমি বোঝার স্পষ্টতা এবং দিক নির্দেশনা চাও, এবং আমি তোমাকে এখানে দিতে এসেছি যে তোমার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাকে তোমার মনোযোগে আনতে হবে। আমি তোমার জন্য যে জীবন চাই তা বেঁচে থাকার জন্য এটি স্বীকার করা অপরিহার্য যে তোমার কাছে সবাই তোমার আধ্যাত্মিক সুস্থতা সম্পর্কে চিন্তা করছে না। কিছু মানুষ হয়তো জেনে শুনে বা অজান্তেই এমন চিন্তাভাবনা বা অভ্যাস প্রবর্তন করতে পারে যা আমার শিক্ষার বিপরীত। এটি বিভ্রান্তি তৈরি করতে পারে, আপনার বাড়ির সম্প্রীতিকে ব্যাহত করতে পারে, এবং আমার কাছ থেকে তোমার মনোযোগ সরিয়ে নিতে পারে। আমি তোমাকে সতর্ক এবং বিচক্ষণ থাকার জন্য অনুরোধ করছি। পরীক্ষা করো, তোমার ঘরের ভেতরের প্রভাবগুলো মূল্যায়ন করো, এবং মূল্যায়ন করো যে এগুলো তোমাকে আমার আরও কাছে টেনে আনে নাকি তোমাকে বিপথে নিয়ে যায়। প্রার্থনায় আমার নির্দেশনা চাও, এবং আমি তোমাকে এই বিষয়গুলো চিহ্নিত করার এবং সমাধান করার জন্য জ্ঞান দেব। আমার সন্তান, মনে রেখো যে তোমার ঘর হওয়া উচিত শান্তি, ভালোবাসা এবং সত্যের আশ্রয়স্থল। এটা এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে আমার উপস্থিতি স্বাগত জানানো হয়, যেখানে আমার বাক্যকে সম্মান করা হয়,
এবং যেখানে আমার আত্মা বাস করে। তোমার ঘর যাতে এই মূল্যবোধগুলিকে প্রতিফলিত করে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নাও। এর মধ্যে পরিবারের সদস্যদের সাথে সৎ কথোপকথন করা, সীমানা নির্ধারণ করা বা তোমার আধ্যাত্মিক বিকাশে বাধা সৃষ্টিকারী কিছু প্রভাব অপসারণ করা অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু জেনে রাখো যে আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে আছি, শক্তি এবং নির্দেশনা প্রদান করছি। আমার উপর বিশ্বাস রাখো এবং আমার ইচ্ছার সাথে তোমার ঘরকে সামঞ্জস্য করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে ভয় পেও না। তুমি যখন তা করবে তখন তুমি তোমার ঘরের ভেতরে শান্তি, ঐক্য এবং আধ্যাত্মিক প্রাণশক্তির একটি নতুন অনুভূতি অনুভব করবে। আমি তোমার স্বর্গীয় প্রভু এবং তোমার প্রতি আমার ভালোবাসা অসীম। আমি কেবল তোমার এবং তোমার পরিবারের জন্য যা সর্বোত্তম তা চাই। আমার বাক্য অনুসরণ করো এবং তুমি জীবন এবং আশীর্বাদের দিকে পরিচালিত করবে। তুমি যাওয়ার পথ খুঁজে পাবে। আমার সন্তান, সাবধান থেকো। তোমার ঘরের পরিবেশে কিছু আলোড়ন সৃষ্টি করেছে, এমন কিছু যা অকথ্য, এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আত্মার গভীরে তোমার চারপাশে এমন একটি উপস্থিতি আছে যা আমার নয়, এবং একটি গোপন প্রভাব নিঃশব্দে অনামন্ত্রিতভাবে প্রবেশ করেছে, কিন্তু বিশ্বাসের খোলা দরজা দিয়ে। আমার প্রিয়, তোমাকে জেগে উঠতে হবে। এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমার চোখ খোলার জন্য। সতর্ক থাকো, বিচক্ষণ থাকো, কারণ তোমার খুব কাছের কেউ বিঘ্নের দরজা খুলে দিচ্ছে এবং তারা জানেও না যে তাদের বিভ্রান্তি এবং ভুল নির্দেশনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি তোমার জন্য একটি বার্তা। আমি যা লুকিয়ে আছি তা প্রকাশ করছি, লজ্জার জন্য নয়, ভয় দেখানোর জন্য নয়, বরং রক্ষা এবং মুক্তি দেওয়ার জন্য। তোমার দেয়ালের মধ্যে এমন কেউ আছে যে হাসে, যে দয়ার সাথে কথা বলে, কে কাছে বসে কিন্তু ফিসি শ্রেণী বহন করে, যা আমার আত্মা থেকে জন্মায় না। তোমার কাছে এমন কেউ আছে যে অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তির বীজ বপন করছে, কে নিজেকে এমন একটি শক্তির সাথে সংযুক্ত করেছে যা আমার নয়, যার কথা এমন একটি ওজন বহন করে যা পবিত্র নয়। তোমার মনকে শান্তিতে রাখো এবং একজন সাহায্যকারী আছে যার কথা তুমি অন্তত আশা করতে পারো যে এই প্রবাহকে খাওয়াচ্ছে। কিন্তু শোনো, আমি তোমাকে অতিক্রম করতে দেব না। আমি এই ঘরে আলো জ্বালাচ্ছি এখন। আমার আত্মা ভয়ের নয়, আমি শান্তির আত্মা, স্বচ্ছতা, শক্তি, এবং আমি এর মাধ্যমে তোমার আত্মাকে রক্ষা করব। তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি পরিত্যক্ত নও। আমি তোমাকে দিনরাত ফেরেশতা তাদের দ্বারা ঘিরে রেখেছি এবং তারা তোমার বিশ্রাম, তোমার উঠা, তোমার হাঁটা এবং তোমার শ্বাস প্রশ্বাস রক্ষা করা বন্ধ করেনি। কিন্তু এখন আমার সন্তান, তোমাকে অবশ্যই শুনতে হবে এবং চুপ থাকতে হবে, কারণ আমি তোমাকে যা বলবো তা বাতিল করা উচিত নয়। তোমার বাড়িতে ঘটে যাওয়া প্রতিটি কথোপকথনের প্রতি মনোযোগ দাও। লক্ষ্য করো যখন তুমি প্রার্থনা শুরু করো, কে অস্থির বোধ করে দেখো, কে আমার নাম ধরে ডাকলে আসে। তোমার পিছন থেকে বলা কথাগুলো থেকে সাবধান থাকো। কেন তুমি এখন মাঝরাতে জেগে উঠছ এবং মনে করছো যে কিছু ঠিক নেই, যদিও তুমি কোন আপাক্ষতি দেখতে পাচ্ছ না? কারণ তোমার আত্মা এমন অনুভূতি অনুভব করছে যা তোমার চোখ এখনো দেখেনি। এই অনুভূতিতে বিশ্বাস করো। আমি তোমাকে জাগিয়ে তুলছি। আমি মৃদুভাবে ধাক্কা দিচ্ছি, কিন্তু এখন আমি স্পষ্টভাবে কথা বলছি। সাবধান থাকো। তোমার পবিত্র স্থান হওয়া উচিত, সেখানে একটা অসঙ্গতি তৈরি হচ্ছে। তোমাকে প্রার্থনা করতে হবে। তোমাকে প্রতিটি ঘরে, প্রতিটি দরজায়, প্রতিটি কোণে আমার নাম উচ্চারণ করতে হবে। তোমাকে অবশ্যই আমাকে বায়ুমণ্ডলে ডাকতে হবে এবং আমার নামে শান্তির আদেশ দিতে হবে। আমি আসব, আমি দ্রুত আসব। আমি তোমাকে সতর্ক করছি না কারণ তুমি দুর্বল। আমি তোমাকে সতর্ক করছি কারণ তুমি নির্বাচিত। তোমার আহ্বান মনোযোগ আকর্ষণ করেছে। তোমার আলো বছরের পর বছর ধরে সুপ্ত থাকা জিনিসগুলিকে জাগিয়ে তুলেছে। তোমার প্রার্থনা শক্তিশালী এবং তারা স্বর্গের গভীরে পৌঁছেছে। আমি তোমাকে মুক্ত করার জন্য ডাকছি। আমি তোমাকে পুনরুদ্ধার করব। আমি তোমাকে উপরে তুলব, কিন্তু প্রথমে তোমাকে সেই কণ্ঠস্বর থেকে মুক্ত থাকতে হবে। তোমাকে এমন কিছু থেকে নিজেকে আলাদা করতে হবে যা আমার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি প্রত্যাখ্যান নয়, এটি পুনর্বিন্যাস। আমি তোমার জীবনে একটি নতুন কাজ করছি। আমি ভেঙে দিচ্ছি তোমার পরিবারকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে যে চক্রগুলো বেঁধে রেখেছে। আমি অজ্ঞতায় করা চুক্তিগুলো ভেঙে ফেলছি এবং আমি তোমার হৃদয়ের সেই জায়গাগুলো সারিয়ে তুলছি যেগুলো শৈশবে আঘাত পেয়েছিল কিন্তু কখনো সারতে পারেনি। তাই এখন এটা এত তীব্র মনে হচ্ছে। তাই মাঝে মাঝে তুমি আবেগতভাবে অভিভূত বোধ করো, কারণ আমি যা লুকিয়ে আছি তার শিকড় খুঁজছি।
কিন্তু আমি ভালোবাসা দিয়ে এটা করছি। তুমি নিরাপদ। আবারও বলতে দাও, তুমি নিরাপদ। তোমার সাথে কখনোই কোনো ভুল হবে না। তুমি নিরাপদ। তুমি ঘিরে আছো এবং সম্মানিত। আমি এই ঋতুতে তোমার সাথে হাঁটছি এবং আমি তোমার হাত ছাড়ব না। কিন্তু তোমাকে অবশ্যই আমার উপর বিশ্বাস রাখতে হবে, এমনকি যখন আমি তোমাকে যা পরিচিত তা থেকে দূরে সরে যেতে বলি, এমনকি যখন আমি তোমাকে মানুষকে ভিন্নভাবে দেখতে বলি। আর্থিক সাফল্য তোমার পাশে আছে এবং তোমার জন্য দরজা খোলা আছে, কিন্তু যতক্ষণ না তোমার চারপাশের সবাই নিরাপদ থাকে ততক্ষণ পর্যন্ত আমি তাদের পুরোপুরি মুক্ত করতে পারি না। পরিবেশ আমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ না হোক, আমি বিভ্রান্তিকে আশীর্বাদ করতে পারি না। আমি শান্তি, শৃঙ্খলা এবং সত্যকে আশীর্বাদ করতে পারি। তোমার নামে লুকানো সুযোগ আছে, এমন সম্পদ আছে যা ইতিমধ্যেই পর্দার আড়ালে উন্মোচিত হচ্ছে। আমি প্রভাবশালী স্থানের মানুষের হৃদয় স্পর্শ করেছি যাতে তারা তোমাকে লক্ষ্য করতে শুরু করে, কিন্তু আমাকে নিশ্চিত করতে হবে যে তোমার ঘর, তোমার বিশ্রাম স্থানটি বিক্ষেপের প্রভাবে নেই। তাই আমি এখন তোমাকে আধ্যাত্মিক পরিচ্ছন্নতা থেকে পবিত্রতা এবং বিচক্ষণতার দিকে ডাকছি। আমাকে জিজ্ঞাসা করো এবং আমি তোমাকে দেখাবো কি অপসারণ করা দরকার। আমাকে জিজ্ঞাসা করো এবং আমি আবিষ্কার করব কে এমন শক্তি বহন করছে যা তোমার ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি এটা আস্তে আস্তে করব। আমি ভালোবাসার সাথে এটা করব, কিন্তু আমি দেরি করব না। অবশেষে প্রভু সত্যিই আমার আলো বাকিটা করবে। যা বাস্তবতা থাকবে, যা মিথ্যা তা পতিত হবে। তোমার ঘর শান্তির জায়গা হওয়া উচিত, পুনরুদ্ধার এবং স্বচ্ছতা, এবং আমি এটি পুনরুদ্ধার করছি। এখন আমাকে প্রতিটি ঘরে ফিরে আমন্ত্রণ জানাও, প্রতিটি কোণে আমার প্রতিশ্রুতি বলো। আমি তোমার পরিবেশ পরিষ্কার করছি, আমি তোমার দরজা শান্তিতে সিল করে দিচ্ছি। হ্যাঁ, যারা অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিতে অবদান রাখছে তাদেরও আমি তাদের হৃদয় স্পর্শ করব। আমি ধ্বংস করতে এখানে আসিনি, আমি এখানে মেরামত করতে, পুনর্নির্মাণ করতে এসেছি। কিন্তু আমার তোমার আনুগত্যের প্রয়োজন, আমার সহযোগিতা প্রয়োজন। তুমি হয়তো এখন একা বোধ করছো, কিন্তু তুমি একা নও। আমি তোমাকে ঐশ্বরিক নজরদারিতে রেখেছি। আমার চোখ তোমার উপর দিনরাত আমার উপস্থিতি কাছে। এমনকি যখন তুমি তা অনুভব করতে পারো না, তখনও আমি তোমার চিন্তাভাবনাগুলি তোমার ভাবনার আগেই জানি। আমি তোমার অস্ত্র প্রবাহিত হওয়ার আগেই আমি তোমার জীবনে গভীরভাবে জড়িত, স্পষ্টতা, শক্তি এবং গভীর বোধগম্যতার সাথে। আমি কে, আমার প্রিয়জন? আমার উপর বিশ্বাস রাখো। যখন আমি নীরবতার মধ্য দিয়ে কথা বলি তখন আমার উপর বিশ্বাস রাখো। যখন আমি হঠাৎ কিছু ঘটনার মধ্য দিয়ে কথা বলি তখন আমার উপর বিশ্বাস রাখো। যখন তুমি ভেবেছিলে যে তারা হঠাৎ চলে যাবে তখন আমার উপর বিশ্বাস রাখো। যখন আমি তোমাকে যা প্রয়োজন বলে মনে করেছিলাম তা ত্যাগ করতে বলি তখন আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার নিজের ভালোর জন্যই এটা করছি। তুমি পরে আমাকে ধন্যবাদ জানাবে। তুমি নিরাপদে আছো, তুমি নির্বাচিত, তুমি আমার, এবং আমি এখনো তোমার সাথে শেষ নই। এই বার্তার জন্য অপেক্ষা করো। এর মধ্যে এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।